সমুদ্রের ওপারে লাল গালিচা বিছানো শহর কান। পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর যখন শুরু হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে এক নতুন পরিচয়ে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলীর হাত ধরে। সিনেমার দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এর অর্জন আকাশচুম্বী। ৪,৭৮১টি ছবির ভিড়ে জায়গা করে নেওয়া, আর সেই জায়গাটা যখন মূল প্রতিযোগিতায় হয় তখন সেটা হয়ে ওঠে ইতিহাস। আলী সেই ইতিহাসের নাম। এই প্রথম কোন বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিল। নির্মাতা আদনান আল রাজীবের কণ্ঠে যখন খবরটি এলো, যেন সময় থমকে গেল এক মুহূর্তের জন্য। নির্মাতার চোখে ছিল বিস্ময় আর বুকে গর্ব, কারণ তিনি জানতেন বাংলাদেশ এখন বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রযোজক তানভীর হোসেনের কণ্ঠে স্পষ্ট অনুপ্রেরণার সুর। আমরা স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে খুব একটা গুরুত্ব দিইনি, অথচ এখান থেকেই তৈরি হয় ভবিষ্যতের মহারথীরা। আলী শুধু একটা সিনেমা নয়, এটি এক পথ চলা। সিলেটের মাটি থেকে কানের প্রাচুর্যময় প্রেক্ষাগৃহ পর্যন্ত এটি এক অন্বেষণ, ব্যক্তি জীবনের সরল রেখার ভেতর দিয়ে সত্যের সন্ধান। কথার অতলে যখন আবেগে ভাসছে দর্শকেরা, তখন ফেসবুকে চোখ রাখলেই পাওয়া যাচ্ছে নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীর ভালোবাসায় ভেজা পোস্ট। মন ভরে যায়, চোখে জল চলে আসে। এই কথাগুলো শুধু একজন নির্মাতার নয়, বরং এক শিল্পী গুরুর মমতায় গড়া পারিবারিক উচ্ছ্বাস। চলচ্চিত্র যখন শিল্পের ভাষা হয়ে ওঠে, তখন একটি ছোট সিনেমা শুধু নয়, হয়ে ওঠে একটি জাতির গর্ব। ২৪ মে যখন কানের সমাপনী অনুষ্ঠানে ঘোষিত হবে স্বর্ণপামের বিজয়ী, তখন আলী হয়তো পাবে সে সম্মান, হয়তো না, কিন্তু যা পেয়েছে তা অনেক বড়। বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এক গৌরবময় অধ্যায়।